আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল ৪৩তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিবি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১ বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেন ৭২ জন প্রশিক্ষণার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এমপিদের আবাসন বরাদ্দ নিয়ে আলোচনা হলো জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ১০ এপ্রিলের মধ্যে দেয়া হবে বরাদ্দ। জানান, এমপিদের কাজের সুবিধার জন্য সংসদের কাছাকাছি তাদের আবাসন ব্যবস্থা করা হবে। সকল সদস্যরাই ক্রমান্বয়ে এই সুযোগ পাবেন, জানান চিফ হুইপ। বলেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট এবং কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেবে। আরও বলেন, সংসদের এই অধিবেশনেই জরুরি কিছু কমিটি করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের সহ কমিটির ১১ জন সদস্য। এদিকে বিকেল ৪টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে সংসদ ভবনে। সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ, এরকম লোকজন দাওয়াত করেছি। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম, যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগীয় আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন ১০ তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য।